সুপ্রিয় ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। দেশ প্রবাস যে যেখান থেকে দেখছেন, আজকে আমরা গরু পালন সম্পর্কে খুবই গুরুত্বপূর্ণ তথ্য নিয়ে হাজির হয়েছি। সেটি হচ্ছে গরু মোটা তাজাকরণ। তো অনেকেই আছেন যারা গরু মোটা তাজাকরণ একেবারে কথাটির সাথে সম্পূর্ণরূপে পরিচিত, কিন্তু গরু সঠিকভাবে পরিচর্যা এবং সঠিকভাবে মোটা তাজা কোনোভাবেই করতে পারছেন না। তো আপনারা অনেকেই এই গরুটা দেখে অনেক রকম প্রশ্ন করবেন যে ভাই, গরুর গায়ে এত নোংরা কেন? তো আজকে আমি সম্পূর্ণ প্রশ্নের উত্তর এবং গরু মোটা তাজাকরণের কিছু সিক্রেট পদ্ধতি আপনাদের মাঝে শেয়ার করব। তো অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে। তো দেখেন, এটি হচ্ছে একটি ষাঁড় গরু। দেখেন, এই যে এটি হচ্ছে আমাদের গরু মোটা তাজাকরণ প্রজেক্টের একটি গরু। তো আমি একটি বিষয় বলি আপনাদের, এটা হচ্ছে আলাদা করে আপনাদের দেখানোর জন্য এখানে বাঁধা হয়েছে। তো দেখেন, এটা হচ্ছে গরু মোটা তাজাকরণের কিছু সিক্রেট। সেটি হচ্ছে গরু কখন মোটা তাজা হয় না, এটি অনেকেই জানেন না। সর্বপ্রথম আপনাদেরকে এটি বলে নিই যে গরু কখন মোটা তাজা হয় না। অনেকেই আছেন যারা গরু মোটা তাজাকরণ প্রজেক্টে হাত দিয়েছেন, কিন্তু গরু সঠিকভাবে সঠিক পরিচর্যা করতে পারছেন না। সঠিক পরিচর্যা বলতে কী বোঝাচ্ছে, সেটি হচ্ছে অনেকে আছেন গরু মোটা তাজা করতে চাচ্ছেন, অনেকেই আছেন সমস্ত কিছু করতেছেন, কিন্তু গরুর রোগ প্রতিরোধ ক্ষমতা এবং গরুর কৃমিনাশকটা প্রয়োগ করতেছেন না। হ্যাঁ, আপনি সঠিক কথাই শুনছেন, আপনি গরুর কৃমিনাশকটা প্রয়োগ করতেছেন না। আর গরুর যে কৃমি থাকলে গরু মোটা তাজা হয় না, এটা অনেকেই আপনারা বিশ্বাসও করতে চান না এবং এটা মানতেও চান না। কিন্তু অথচ আপনি গরু মোটা তাজাকরণ প্রজেক্টে যখন হাত দিয়েছেন, এই কৃমিমুক্ত না করে গরুকে দানাদার খাবার এবং সমস্ত মোটা তাজাকরণের যেই প্রসেস থাকে সেই প্রসেস করতেছেন, কিন্তু ব্যর্থ হচ্ছেন। তো সর্বপ্রথম আপনাকে যেই কাজটি করতে হবে সেটি হচ্ছে গরু মোটা তাজা করতে গেলে আপনাকে গরুর কৃমি প্রয়োগ করতে হবে, মানে এক কথায় গরুর কৃমিনাশকটা প্রয়োগ করতে হবে যাতে গরুর কৃমি না থাকে। এর পরবর্তীতে যে কাজটি করতে হবে সেটা হচ্ছে লিভার। সর্বপ্রথম আপনাকে কৃমিনাশকটি প্রয়োগ করতে হবে, এর পরবর্তীতে লিভার টনিককে আপনাকে খাওয়াতে হবে। কারণ গরুর অনেক সময় দেখা যায় যে গরুর লিভারে প্রবলেম থাকে, সেক্ষেত্রে কিন্তু গরু মোটা তাজাকরণে সফল হওয়া যাবে না, তো যাবেই না। তো আপনাকে অবশ্যই সম্পূর্ণ প্রসেসটি আপনাকে ফলো করতে হবে। গরুর কৃমিনাশক, লিভার টনিক, এর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে গরুর মুখে রুচি কমে যায়, সেক্ষেত্রে আপনারা জাইমাভেট, ইস্টামাভেট বা হজমি এই ধরনের ঔষধ আপনারা বাজারে খুব সহজেই পেয়ে যাবেন। এগুলো খাওয়ালে কিন্তু আপনার গরুর কিন্তু মুখে রুচি চলে আসবে। এর পরবর্তীতে অনেক সময় দেখা যায় যে গরুর গায়ে উস্কো খুস্কো, এই যে দেখেন, এই যে উস্কো খুস্কো, এইটার প্রসেস কিন্তু এখন চলতেছে। এটার প্রসেস হচ্ছে আপনার গরুকে জিঙ্ক বা জিসভেট দুইটার একটা ওষুধ খাওয়ালেই হইলো। আপনারা এই দুইটার একটা ওষুধ খাওয়ালে এই যে গরুর গায়ে যে উস্কো খুস্কো, এটা কিন্তু খুব সহজেই কিন্তু সেরে যাবে বা ঠিক হয়ে যাবে, একেবারে কালো কুচকুচি হয়ে যাবে এই গরুর গা। যদি এই গরুকে জিঙ্ক বা এক কথায় জিসভেট খাওয়ানো যায়, তাহলে কিন্তু গরু একেবারে পরিবর্তন হয়ে যাবে। তো আপনাদেরকে আমি এই প্রসেসটি দেখানোর জন্য কিন্তু এই গরুটি বাহির করে রাখছি এবং আপনাদেরকে দেখাচ্ছি। তো আপনারা আশা করি বুঝতে পারছেন। যদি কোনো কিছু না বুঝে থাকেন অবশ্যই কমেন্ট করবেন। তো আজকে পর্যন্ত দেখা হচ্ছে পরবর্তী এক ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।